আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, যার, যার জায়গায় সুস্থ আছো। আমি তাসনিম মার্জিয়া। তোমাদের সাথে আমি মার্জিয়া একাডেমি থেকে কন্টিনিউ ক্লাস নিচ্ছি ব্যবসায় সংগঠন এই সাবজেক্টের উপরে। তো আমরা ম্যানেজমেন্টের মূলত যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব তার ভেতরে অংশীদারি ব্যবসায় আমরা প্রথমত শুরু করেছি, যেটা আমাদের এইচএসসি শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। এইচএসসি যারা এইচএসসি 23 ব্যাচের যারা স্টুডেন্ট আর কি, তাদের জন্য মূলত এই প্রোগ্রামগুলো। তবে শর্ট সিলেবাসের আওতায় করা হয়েছে। তবে এখান থেকে সবাই উপকৃত হতে পারবে বলে আশা করা যায়। অংশীদারি ব্যবসায়ের আজকের এই টপিকটি আমাদের আজকের লাস্ট টপিক হবে। আমরা আমরা মূলত অংশীদারি বা অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, অংশীদারি বা অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি। আমরা বলছি অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ বলতে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপকে বোঝায়। দেখো, অংশীদারি সম্পর্কটা কিভাবে গড়ে ওঠে? আমরা বলেছিলাম যে অংশীদারি সম্পর্কটা হচ্ছে সাধারণত আহ, চুক্তির মাধ্যমে এবং একজন আরেকজনের পারস্পরিক যে বিশ্বাস, সেই বিশ্বাসের মাধ্যমে আসলে অংশীদারি সম্পর্কের এই বিলোপ সম্পর্কের সূত্রপাতটা হয়। তো সেখান থেকে অংশীদারি সম্পর্ক যখন শেষ হয়ে যায় তখন সেখান থেকে এটা বিলোপ সাধন বোঝায়। অংশীদারি আইনে যে বিধানগুলো আছে সেই আইনে বর্ণিত অনুযায়ী যে সকল উপায় বা পদ্ধতিতে এরূপ বিলোপ ঘটতে পারে সেটা নিম্নে আলোচিত হলো। যেমন দেখো, সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন, ডিসলিউশন বাই এগ্রিমেন্ট। ডিসলিউশন বাই এগ্রিমেন্ট এটা হচ্ছে কি, অংশীদারি আইনের 40 ধারায় বলা হয়েছে যে সকল অংশীদারের সম্মতিক্রমে বা অংশীদারির মধ্যকার অংশীদারি চুক্তির শর্তানুসারে এ ব্যবসায় বিলোপ সাধন ঘটতে পারে। দেখো, আমি তোমাদের এখানে যে চেষ্টাটা করেছি সেটা হচ্ছে মূলত আমাদের যে মেইন টপিক গুলো আছে, যে মেইন পয়েন্টস গুলো আছে সেটাকে একটু শর্ট ডেসক্রাইব করা তোমাদের সামনে, যাতে করে তোমাদের জন্য পরীক্ষায় লিখতে বেসিক কনসেপ্ট গুলো নিতে খুব সুবিধা হয় এবং তোমরা এটাকে লিখতে পারো। তো আমরা বলছি যে সব অংশীদাররা যখন একমত হবে যে অংশীদারি চুক্তি অনুযায়ী ব্যবসার বিলোপ সাধন তখন ঘটবে। এটা 40 ধারায় বলা হয়েছে যে সকল অংশীদারগণের সম্মতিক্রমে বা অংশীদারদের মধ্যকার অংশীদারি চুক্তির শর্তানুসারে ব্যবসার বিলোপ সাধন ঘটবে। যেমন বাধ্যতামূলক বিলোপ সাধন আমরা বলছি যে কম্পালসারি ডিসলিউশন, যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে অংশীদারি ব্যবসার বিলোপ ছাড়া কোনো গত্যন্তর থাকে না, তখন তাকে আমরা বাধ্যতামূলক বিলোপ সাধন বলি। যেমন একজন ব্যতীত সকল অংশীদার একযোগে দেউলিয়া যদি হয়, একজন অংশীদার শুধু আছেন, বাকিরা সবাই দেউলিয়া হয়ে গেছে, এখন একজনের উপরই সমস্ত দায় চেপে গেছে এবং তার পক্ষে দায়গুলোর পরিশোধ করা সম্ভব না, এবং একজনে তো আসলে অংশীদারি ব্যবসায় হয় না, মিনিমাম দুইজন তো লাগবেই। তো এই জাতীয় ক্ষেত্রে দেখা যায় এটা অংশীদারি ব্যবসায়টা কম্পালসারি একটা বিলোপ সাধন, কম্পালসারি ডিসলিউশনের দিকে চলে যায়। এরপরে বলা হচ্ছে এরূপ কোনো ঘটনা ঘটলে যাতে অংশীদারি প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসায় চালানো বা অংশীদারদের পক্ষে অংশীদারি সম্পর্ক বজায় রাখা অবৈধ বলে গণ্য হয়। যেমন আমরা বলছি যে, যেমন ধরো আইনের পরিবর্তনের ফলে ব্যবসায়ের কার্য অবৈধ বলে বিবেচিত। হ্যাঁ, যেমন আইন যদি পরিবর্তিত হয়ে যায়, কোনো একটা ব্যবসায় হয়তো মানে আইনের আওতায় ছিল, কিন্তু সেটা আর এখন আর আইনের আওতাতে নাই, বা আইন হয়তো সেটাকে করছে না, অনুমোদন দিচ্ছে না, এরকম কোনো পরিস্থিতি যদি ঘটে তখন সেক্ষেত্রে আইনের পরিবর্তনের ফলে ব্যবসায়ের কার্য অবৈধ বলে বিবেচিত হয়ে যাবে। তারপরে আমরা বলছি অংশীদারি বা অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি। কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন বলা হচ্ছে। যেমন যদি কোনো বিশেষ বিশেষ ঘটনা ঘটে থাকে, যেমন আমরা বলছি নির্দিষ্ট সময়ের জন্য কোনো অংশীদারি ব্যবসায় স্থাপিত হলে ওই সময় যদি উত্তীর্ণ হয়ে যায় যে কোনো একটা নির্দিষ্ট সময়, যেমন ধরো 2 বছরের জন্য একটা করা হয়েছে, একটা বিল্ডিং তৈরি করা হবে, তো 2 বছর মেয়াদ নেয়া নেয়া হয়েছে, বা একটা বড় প্রতিষ্ঠান তৈরি করা হবে 1 বছরের মধ্যে। তো এখানে এই বিল্ডিংটা তৈরি করার জন্য একটা ব্যবসায় ডিপেন্ড করেছে আর কি। তো এক্ষেত্রে তোমার হচ্ছে আহ আহ ওই সময়টা উত্তীর্ণ হয়ে গেলে তখনই কিন্তু আসলে বংশীদারি ব্যবসায়টা শেষ হয়ে যাবে। যেটা আমরা কয়েকটা বিশেষ ঘটনা বলতে পারি, একটা নির্দিষ্ট ঘটনার জন্য এটা জাস্ট একটা ওপেনিং এর জন্যই হয়েছে, বা বিল্ডিংটা বানানোর জন্য এটা ব্যবসাটা তৈরি হয়েছিল, ব্যাস। একক বা একাধিক কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠান গঠিত হলে, যদি অনেকগুলা কার্য সম্পাদনের জন্য এই প্রতিষ্ঠানটা গঠিত হয় এবং কার্য বা কার্যসমূহ সম্পাদিত হলে, কোনো অংশীদারের মৃত্যু হলে অথবা কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে, তাহলে দেখা যায় অংশীদারদের বিলাপ সাধন হয়ে থাকে। এছাড়াও বলা যায় বিজ্ঞপ্তির দ্বারা, বিজ্ঞপ্তির দ্বারা যেটা
যদি কোনো অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদার অপর অংশীদারদের লিখিত বিজ্ঞপ্তি দিয়েই বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ব্যবসায়ের বিলোপ কার্যকর করতে পারে, তাহলে বিজ্ঞপ্তি দ্বারা সেটাকে বিলোপ সাধন বলা হয়। বিজ্ঞপ্তির দ্বারা যদি হয়ে থাকে যে কোনো অংশীদারি যদি ব্যবসায় যদি মনে করে যে আমরা আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আসলে দেব, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ব্যবসায়টাকে বিলোপ করে দেব, শেষ করে দেব, তখন সেক্ষেত্রে এটা বিজ্ঞপ্তির দ্বারা হবে। আদালতের নির্দেশের বিষয়টা দেখো যে আদালতের নির্দেশের বিষয়টা হচ্ছে যে আমরা একটু যদি প্রিভিয়াসে যাই, আমরা বলছি যে আদালতের নির্দেশে বিলোপ সাধন হচ্ছে আবেদনের প্রেক্ষিতে যদি আদালত কোনো অংশীদারি ব্যবসায়ের বিলোপের নির্দেশ প্রদান করে তবে তাকে আদালতের নির্দেশে বিলোপ সাধন বলে। যে আদালতই যদি বলে থাকে তোমাকে যে তোমার এই বিজনেসটা শেষ করতে হবে, ঠিক আছে, এমন কোন একটা অবৈধ কাজ তোমার দ্বারা হয়েছে বা এমন কোন একটা বিষয় আসলে ঘটে গেছে যেটা আইন বিরুদ্ধ, তখন আদালতই বলবে যে এই ব্যবসাটা শেষ করতে হবে, তখন এটা হবে। যেমন বলা হচ্ছে কি কি, কোন অংশীদারে মস্তিষ্ক বিকৃতি ঘটলে, কোন অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে, ব্যবসায়ের প্রকৃতি বিবেচনায় এর উপর প্রতিকূল প্রভাব পড়তে পারে এমন কোন অপরাধী কোন অংশীদারে অপরাধী সাব্যস্ত হলে, অংশীদার ইচ্ছাকৃতভাবে অংশীদারি চুক্তি ভঙ্গ করে ব্যবসায় পরিচালনা অসম্ভব করে তুললে, কোনো অংশীদার অন্য অংশীদারদের অনুমতি ছাড়া ব্যবসায় তার স্বার্থ সম্পূর্ণভাবে কোনো তৃতীয় পক্ষের নিকট বিক্রয় করলে, কোনো অংশীদারি ব্যবসার উপর্যুপরি লোকসান করলে, লোকসান ব্যতীত যদি ব্যবসায় পরিচালনা অসম্ভব হয়, অন্য কোনো কারণে আদালত ব্যবসায়ের ভঙ্গের আদেশ দেয়া ন্যায়সঙ্গত বা যুক্তিযুক্ত মনে করলে। তোমরা আই থিংক তোমরা এই জিনিসগুলো নোট ডাউন রাখতে পারো ক্লাস লেকচারের পাশাপাশি। আর প্লাস তোমরা পিডিএফটা পেয়ে যাবে পরবর্তী সময়ে। তো এই যে জিনিসগুলো, এই যে পয়েন্টস গুলো, এগুলো এখানে তেমন কিছু ডিসকাশনের নেই, বাট এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে ফর দ্য সিকিউ কোশ্চেন্স অ্যাকচুয়ালি। তো মোটামুটি এই আমাদের অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতিটি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আশা করব তোমরা এটা সম্পর্কে একটু ডেসক্রাইবলি এই ক্লাসটাকে ফলো করবে এবং কিছু লেকচারস তুলে রাখবে। আর পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে করে তোমরা আপডেটস গুলা পেতে পারো। আমরা কন্টিনিউ কিছু লেকচার তোমাদেরকে প্রোভাইড করব যাতে করে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু হেল্প আমাদের পক্ষ থেকে করা সম্ভব হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো সবাই।